মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? জ্বলছে বাংলাদেশ, জ্বলছে গণতন্ত্র। কোটা আন্দোলনে ছাত্রদের এই সম্মিলিত বিদ্রোহের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জায়গায় জায়গায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সত্যি ভয়াবহ। এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্র নিজেদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যার প্রধান হিসাবে রাখা হয়েছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। কিন্তু ছাত্র সংঘর্ষ এবং ছাত্র আন্দোলনের পিছনে কিছু ক্ষমতালোভী মানুষ মাথা ছাড়া উঠেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি, খালেদা জিয়া সরকার। Meanwhile, opposition leader Khaleda Zia was released from house arrest. Zia was a long-time rival of Hasina and was convicted on corruption charges by Hasina's government in 2018. গত কিছু ঘন্টায় বাংলাদেশের জেল ভেঙে অন্তত পক্ষে 20 জন জঙ্গিকে মুক্ত করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে আর কিছু দিনের মধ্যে বাংলাদেশ যে সিরিয়ায় পরিণত হতে চলেছে তা শুধু বলার অপেক্ষা। কিন্তু ভারতীয় হিসাবে আমাদের চিন্তা কিন্তু অন্য জায়গায়। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতিতে হাজার হাজার শরণার্থী ভারতবর্ষে প্রবেশ করতে চাইছে। যদি আমি ধরে নিই তার মধ্যে কিছু শতাংশ শরণার্থীও যদি ভারতে প্রবেশ করতে পারেন, তাহলে কি অবস্থা হয়ে দাঁড়াবে ভারতে? भारतीय सुरक्षा एजेंसियां पूरी तरह से हाई अलर्ट पर हैं। बांग्लादेश से सटी भारतीय सीमा पर पूरी सतर्कता और निगरानी बरती जा रही है। আসলে ভারতবর্ষে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, বেকারত্ব এবং বেরোজগারি যেখানে ভারতবর্ষে মহামারীর মতন ছড়িয়ে পড়েছে, সেখানে এই শরণার্থীদের প্রবেশ এই সমস্যাকে যে আরো বাড়িয়ে তুলবে তা তো জানা কথাই। সমীক্ষা থেকে দেখা যায় ভারতে বেকারত্ব 7% থেকে বেড়ে এই মুহূর্তে 9.3% পরিণত হয়েছে। ভাবতে পারেন ভারতবর্ষে প্রত্যেক বছর 15,883 জন সুইসাইড অ্যাটেম্প করেন শুধুমাত্র আনএমপ্লয়মেন্টের জন্য। ছেড়ে দেন সমীক্ষার কথা, আমার আপনার চারপাশে একটু তাকিয়ে দেখুন না, এই পরিস্থিতি কতটা ভয়াবহ তা আমার আপনার চারপাশে ঝাঁকলেই তো বুঝতে পারা যায়। তাই আগামী দিনে বাংলাদেশের এই শরণার্থীদের অনুপ্রবেশ ঠিক কিভাবে ভারতবর্ষের ডেমোগ্রাফিক এবং ফাইন্যান্সিয়াল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে তা শুধু সময়ই বলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।